আমি তোমাদেরকে প্রমিস করছি, যেদিন এই রেসিপিটা বানাবে না সেদিন তুমি এক মুঠো ভাত একটু বেশিই খাবে। বাগান থেকে তাজা কচুর শাক কেটে নিয়ে এসেছি। এবার এটাকে সুন্দর করে কুচিয়ে নেব। তারপর আমার মতো যাদের একটু গলা ধরার সমস্যা আছে তারা গরম জলে একটু হলুদ, লবণ আর লেবুর রস দিয়ে এই কচুর শাকটা সুন্দর করে সেদ্ধ করে নেবে। তারপর একটা মশলা বানিয়ে নিচ্ছি, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল আর টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে চিংড়ি মাছে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। হালকা ভেজে সেই তেলেই শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে এবার সেদ্ধ করা কচুর শাকটা দিয়ে দেবো। হালকা ভাজা ভাজা হয়ে গেলে লবণ দিয়ে দেবো, দিয়ে এই বানানো পেস্টটা দিয়ে দেবো। এই মশলাটা ভালো করে মিশিয়ে গেলে তারপরে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এরপর সামান্য একটু হলুদ দেবো। এখানে গুঁড়ো লঙ্কার কোনো প্রশ্নই নেই, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েছি যখন, এটাই সুন্দর হবে স্বাদ। নামানোর মুখে হালকা গুড় দেবো একটু মিষ্টি ভাব আনার জন্য, আর একটু সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের কচু পাতার চিংড়ি। রেসিপিটা কিন্তু বানিয়ে বলো কেমন হয়েছে। গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিও।